যত দিন যাইতেছে তত বেশি প্রবাসীদের সমস্যা বাড়তেছে। আজকে শুনলাম একজন প্রবাসী বিদেশে অনাহারে মারা গেছে, না খাই, চাকরি বাকরি পায় না, না খায় মারা গেছে। এবং বিদেশে এমন অবস্থা, আপনার কাছে টাকা না থাকলে আপনি যে ভিক্ষা করবেন এই অবস্থাও নাই। কারো কাছে চাইলেও একজন সুস্থ মানুষ কেউ টাকা দিতে চায় না, হেল্প করে না। হঠাৎ করে একদিন আমি বাতা এ বাতা থেকে আসতেছিলাম, বাতা গেছিলাম। আসার পথে আমার একজন প্রবাসী আসে বলতেছে, ভাই আমি অমুক জায়গা থেকে আসি, আমার কাছে খাওয়ার জন্য টাকা নেই। তখন আমি তাকে 10 রিয়াল দিলাম। কারণ সবাই তো চাইতে পারে না, অনেকে দেওয়া যায় চাকরি বাকরি পায় না, কারো কাছে চাই টাকাও নেয় না। 10 টাকা দিলে আমার 10 টাকা দেন, আমার কাছে টাকা নেই খাওয়ার জন্য, চায় না, সবাই চাইতে পারে না, সবার মন মানসিকতা একরকম না। এখন অতিরিক্ত প্রবাসী হয়ে গেছে সৌদি আরবে। গত 5-10 বছরে যে পরিমাণ প্রবাসী আছে সৌদি আরবে, এটা অমাইক। এত কাজ নাই যত লোক আছে, যার কারণে যারা ফ্রি ভিসে আসতেছে তারা কাজ পায় না। অনেকে দেখা যায় 50 জন 100 জন হইলে 20 জনের কাজ পায়, আরো 80 জন ঘুরি ফিরি খায়। আর একদিন 2-4 দিন কাজ করলে আরো দেখা যায় আরো 15-20 দিন, 2-10 দিন কাজ করলে আরো দেখা যায় আরো 15 দিন 20 দিন বসে থাকা লাগে। এভাবে কাম কাজ করে যারা কাজ জানে, যেমন রাজমিস্ত্রি কাম, রঙের কাজ, এগুলো তারা যদি একটা লাইনে ঢুকে যেতে পারে তাহলে তারা একটা ব্যবস্থা করে ফেলায়। আর যারা কাজ জানে না তারা কিন্তু অনেক অসুবিধায় পড়ে যায়। তো এখন সমস্যা যে অতিরিক্ত মানুষ চলে গেছে বিদেশের মধ্যে। এখন সরকার একদিক থেকে লোক আইতে আছে, আবার আরেক দিক থেকে দৌড়ে দৌড়ে ফাটাইতে আছে। প্রত্যেক দিন 2-4-5 হাজার লোক ফাটাইতে আছে দৌড়ে দৌড়ি। প্রত্যেক দিন এভারেজে 1,000 লোক দেশে পাঠায়, মাসে 30,000। এবং শুধু বল এই দেশে নাও, সবগুলো দেশে একই অবস্থা। আপনার আরবি যতগুলো কান্ট্রি আছে সবগুলো একই অবস্থা। যা কাজ আছে তার অধিক লোক, 2 গুণ 3 গুণ লোক আসি বসে রয়েছে। ইতিমধ্যে আমরা শুনি আজকে 2 মাস 3 মাস শুনি মানুষ কাজ না পাই অপরাধের মধ্যে জড়াই পড়ছে। কি জানি কয়, বিভিন্ন মানুষ প্রবাসীদেরকে চিন্তাই করতেছে, জিম্মি করে দেশ থেকে টাকা আনতেছে। আপনি একজন নিজে অসহায়, আর একজন মানুষ চাকরি করতেছে, আপনি তার ক্ষতি করে, তার জীবনকে কি জানি নিঃস্ব করে আপনি কি জানি টাকা পয়সার উদ্ধার করতেছেন। এই যে কালকে পরশুদিন শুনলাম একজন প্রবাসী ড্রাইভার রাত 10টা বাজে একজন লোক নিয়েছিল, তিনজন লোক নিয়েছিল তার গাড়িতে। পরে কিছুদিন কি জানি বাতা থেকে 18 নম্বর যাব এরকম একটা কথা ছিল, ওখান থেকে আবার বাতা যাব। তখন তারা কি জানি তাকে জিম্মি করছে। জিম্মি করি তার তার কাছে কিছু ক্যাশ টাকা ছিল, ওটা নিচে আবার দেশ থেকে টাকা আনছে, আরো 5 লাখ টাকা আনাছে। এই অবস্থা। এবং এখন আমাদের এমন অবস্থা, আমাদের করণীয় কি? এখন হুট করে এই সমস্যার সমাধান করণ যেত না। ভবিষ্যতে করণীয় কি? ভবিষ্যতে করণীয় হচ্ছে আমাদের দেশের যে জনসংখ্যা আছে, অধিক জনসংখ্যা হয়ে গেছে, যেটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। একটা দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে,
বর্তমানে। তার 3 ভাগের 1 ভাগ হইলে মানে 7 কোটি মানুষ বা 5-6 কোটি মানুষ হইলে হয়তো এই দেশের মানুষ বাইরে যাওয়া লাগতো না, বাইরে যায় কাজ করা লাগতো না। কিন্তু যা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যদি সরকার যদি কোনো এখন থেকে পরিকল্পনা না নেয় যে এ, একদম প্রতি একটি সন্তান বেশি না, দুটি, এটা আরও 7 বছর, আরও 10-15 বছর আগে, 20 বছর আগে বলছে সরকারে, কিন্তু এটা আমাদের দেশের মানুষ শোনে নাই। এবং কি যারা হুজুর আছে, মালানা আছে, তারা বিভিন্ন জায়গায় কি জানি কয় ওয়াজ নসিহত করে মানুষদেরকে আরও বেশি উৎসাহী করছে সন্তান নেওয়ার জন্য। কিন্তু তাদের ভবিষ্যৎ কি, এটার জন্য তারা কিছু বলে নাই। তা আপনার সন্তান নিয়ে সমস্যা নাই, যে এই সন্তান কি এই দেশে কাজ করি খাওয়ার মতন পরিবেশ আছে, এই দেশে কি এই কর্ম আছে, তাকে তো কি জানি আপনি যদি একটি সন্তান না খাওয়াইতে পারলে, একটি দেখা যায় একজন মানুষ একটি সন্তানের ভরণ পোষণ করার পড়াশোনা করার মতন এ, তার অ্যাবিলিটি নাই, কিন্তু দেখা যায় সে 3-4টা সন্তান পর্যন্ত নিয়ে নিতেছে। এবং নেওয়ার পরে একটি সন্তানও সে মানুষ করতে পারে নাই। একটি সন্তানের পিছনে বর্তমানে 10,000 টাকা কিছু হয় না বাংলাদেশের বাজারে। সেখানে 3-4টে সন্তান, আপনার ইনকামও 10,000, 3-4টে সন্তান আপনি কীভাবে মানুষ করবেন? তারা যদি মানুষ না হয়, তাহলে তো তারা এই যে আমরা এখন প্রবাসে অশিক্ষিত যারা আছি, আমরা বিদেশে কাজ করতেছি, কিন্তু আমরা কি কি যে কষ্ট করে আমরা বিদেশে কাজ করতেছি, প্রবাসীরা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করে যে কি জানি 20-30 হাজার টাকা ইনকাম করে, অথচ এই টাকা দেশেও ইনকাম করতে পারতো। বিদেশে আসতে হইতেছে কারণ দেশেও কাজ নাই। দেখা যায় যারা রাজমিস্ত্রি কাম এবং মিস্ত্রি কাম তারা করে, 15-20 দিন কাজ করলে আরও দেখা যায় 15-20 দিন বসে খাওয়া লাগে। এই কারণে তারা বাধ্য হয়ে বিদেশে যাওয়ার জন্য মা বাবাকে প্রেশার দেয়, এবং কি যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে বলে আমাদের কোনো রকম বিদেশে পাঠান, আমরা আস্তে আস্তে দিব, বা কেউ কিস্তি নিয়ে যাইতেছে বিদেশে, কেউ আবার আত্মীয়স্বজনের কাছ থেকে নিয়ে যাইতেছে, কেউ জায়গা জমিন বেশি চলে যাইতেছে। কিন্তু চলে যাওয়ার পরে তার জন্য কি চাকরি বসে রয়েছে বিদেশে? এই আসার পরে কি চাকরি আছে? দেশে যেমন চাকরি নাই, বিদেশেও তেমন চাকরি নেই। এখন থেকে যদি সরকার পরিকল্পনা না করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে গৃহযুদ্ধ শুধু একটা আপনার চিন্তা করেন, শুধু কোটা নিয়ে একটা সরকার যদি কোনো বাংলাদেশ থেকে কি যেন পালা যেতে বাধ্য হয়, চাকরির কোটা, সে জায়গা আমাদের দেশের মানুষ বুঝতে হবে যে এই দেশের জনসংখ্যা হচ্ছে মূল সমস্যা। এদেশে এত মানুষ নাই, কি জানি এত চাকরি নেই যত জনসংখ্যা প্রতি বছরে হইতেছে। প্রতি বছরে এত চাকরি নেই সরকারি বেসরকারিভাবে। এখন মানুষ কি করবো? নির্ভয়ে মানুষ বিদেশে যাইতেছে। এখন যাওয়ার পরে কি তার জন্য চাকরি আছে? না, চাকরি নেই। সে আসতেছে 100 জন মানুষ আসতেছে, 20 জন মানুষের চাকরি দিতেছে, বাকি বাকি 80 জন মানুষ, এই আগে বলছিলাম ঘোরাফেরা করে চলি, কিছুদিন হওয়ার চাকরি না পালে এখন দেখা যায় কিছুদিন দেখতেছে মানুষ অপরাধও জড়িয়ে পড়তেছে। একজন ভাই, একজন প্রবাসী দেশি হইয়া আরেকজন প্রবাসীর ক্ষতি করে, সে মানে তাকে নিঃস্ব করে সে নিজে রাজা চাইতেছে। এটা কি কোন ধরনের আমি বুঝলাম না। আপনি একজন দেশি হইয়া আরেকজন দেশির ক্ষতি করতেছেন। তারও তো সন্তান আছে, তারও বাবা মা আছে। আপনি একটু বিপদে আছেন বলে আপনি আরেকজন মানুষের, আপনি আরেকজন দেশি ভাইয়ের ক্ষতি করবেন, এটা তো হয় না। আপনি আপনার ভিতরে জানোয়ার ফুসতেছেন দিন দিন। আপনি ভালো না লাগলে আপনি দেশে চলে যান, কারণ এই দেশে এমন আইন আছে, আপনাকে যদি ধরতে পারে তাহলে সারা জীবন আপনার দেশও নিত না। আর এদেশে অপরাধ করে দেশের কোনো সরকার আপনাকে নিত না। তারা সারা জীবন ফালা রাখবে জেলের মধ্যে, মরার আগ পর্যন্ত আপনি জেলে থাকবেন। বিদেশের আরবি কান্ট্রির গুলোতে যে আইন, মানব পাচার, মানুষ মারি ফেলার মতন অবস্থা করিলেন, অনেকে মারি ফেলায়। অনেক সময় দেখা যায় ভিডিও মর্মান্তিকভাবে মারি তাকে, তার ভিডিওগুলো দেশে পাঠায়। আপনারা যারা অপকর্ম করতেছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, ভালো হয়ে যান।
আপনারা যদি বিদেশ যদি আপনাদের চাকরি বাকরি না পান, দেশে চলে যান, কিছু একটা করে দেশে খান, কিছু না কিছু করতে পারবেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ মানুষে মারে ফেলায় না। যখন আমরা দেশে আমরা যখন জন্ম হয়েছে, আপনার কর্মের একটা ব্যবস্থা হইবে, সমস্যা না, আল্লাহ ভরসা। দেশে চলে যান, বিদেশে পড়ে থেকে মানুষের ক্ষতি করেন না, নিজেও নিজের জীবনও ধ্বংস করিয়েন না। কারণ আপনি আপনি যখনই একটা মানুষকে ক্ষতি করবেন, সে কোনো না কোনোভাবে আপনাকে জেলে ভরে দিব, ঢুকে দিব। আর এই বিদেশের আইনে, আরবি কান্ট্রিগুলোর আইনে আপনি যদি একবার এই ধরনের ইয়াতে ধরা পড়েন, তাহলে আপনার জীবন ধ্বংস, আপনার পরিবার ধ্বংস। তাই প্রবাসী ভাইদেরকে হুঁশিয়ার করে বলতেছে, আপনারা ভালো হয়ে যান, চাকরি বাকরি না পেলে দেশে চলে যান যেভাবে এক্সিটে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।